সাভারের আশুলিয়ায় মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও ইফতেজিং প্রতিরোধে এবং এলাকার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার নাসিম খান জানান, জামগড়স্থ ফ্যান্টাসি কিংডমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আশুলিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সামাজিক অপরাধ নির্মূলের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো এই মতবিনিময় সভা। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা অংশ নেন। বক্তারা বলেন, একটি উন্নত ও নিরাপদ সমাজ গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বিশেষ করে শিল্পাঞ্চল আশুলিয়ায় চাঁদাবাজি ও ইফতেজিং রোধে পুলিশ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে এই ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় শান্তির সুবাতাস বজায় থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার উত্তর এবং অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলকে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আশা করি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত শেষে এটার ব্যবস্থা নেওয়া হবে। আজকের এই আমি একটা কথা বলি, আপনারা সবসময় আমাদেরকে এবং প্রশাসনকে চাপে রাখেন। আপনারা ভুলে যাচ্ছেন যে বিগত 17 বছর কী ছিল, দেশে কী ছিল, জামগুড়াতে কী ছিল, এখানে ক্যাম্প কেন করলাম। আমি যদি বলতাম যে ব্যাপারটা এখান থেকে আমরা অন্য সুযোগ সুবিধা নেব, তাহলে তো এখানে ক্যাম্প করার প্রয়োজন হতো না। গতকাল 3 জন অ্যারেস্ট করা হয়েছে, অনেকজনকে 3 মাস 4 মাস করে জেল দেওয়া হয়েছে। পুলিশ তার সর্বোচ্চ চেষ্টা করছে, কারণ আমাদের আন্তরিক আপনি দেখেন, এদেরকে ধরা তো সঙ্গবদ্ধ। এরা আইসা ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়ে আছে, তাদের 10 জনের টিম আছে, তারা ফলো করতেছে পুলিশ আসছে কিনা। অতএব সেই কাজগুলো করতে একটু তো সময় লাগবে। আপনারা দেখেন, এই প্রশ্নটা আমাকে 3 মাস পরে করেন যে মানে রিং লিডার, কিং লিডার, সে কিন্তু অন্য জায়গায় বসে আছে, সে কিন্তু এলাকা আসে না, ওখান থেকে বসে বসে সুইচ টিপে কিংবা তার লুক পাঠিয়ে দেয়। এগুলো তো একটু সময় লাগবে, কিছু কাজ আছে। এটা পাশে হইল কাশিমপুর, পাশে গাজীপুর জেলা। পুলিশ ইচ্ছা করলে কাশিমপুর থেকে যে কোনো সময় ধরে আনতে তার একটা প্রক্রিয়া আছে, সেখানে জানাইতে হয়। এইসব করতে করতে তো আসামি চলে যায়। আমাদের আন্তরিকতা আছে, আপনারা অপেক্ষা করেন। আমি নিশ্চিত 2-3 মাসের মধ্যে দৃশ্যমান যে প্রশ্নটা আজকে করেছে, 3 মাস পরে এই প্রশ্ন প্রয়োজন হবে না। এর মধ্যে আমরা অনেক কাজ করে বলবো, এবং যাদের উপর ভরসা করে আমরা কাজ করছি, দেখবেন সেই সব সন্ত্রাসীদের আমরা গ্রেপ্তার করতে পারবো।